হরে কৃষ্ণ। প্রিয় দর্শক, দেবর্ষি নারদ ভগবান ব্রহ্মাকে প্রণাম করে বললেন, পিতৃদেব, আপনি তো সবার পিতা, সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ এবং সৃষ্টিকর্তা। আপনি আমাকে সেই জ্ঞান প্রদান করুন যাহার দ্বারা আত্মতত্ত্বের সাক্ষাৎকার হয়। এই সংসারের আধার কি, এর লক্ষণ কি, এর নির্মাণকর্তা কে, এই সংসারের প্রলয় কার দ্বারা এবং কিভাবে হয়, এসব বিষয়ে আপনি আমায় বলুন। আপনি তো এসব বিষয়ে সব কিছু জানেন, কেননা যা হয়েছে, যা হচ্ছে, যা হবে, আপনি সব কিছু জানেন। সমস্ত সংসার আপনার জ্ঞান দৃষ্টির মধ্যে। আপনি এই জ্ঞান কোথায় পেলেন? আপনার স্বামী কে এবং আপনার স্বরূপ কী? আপনি একাই নিজের মায়ার দ্বারা পঞ্চভূতের মধ্যে প্রজাদের সৃষ্টি করেন। যেমন মাকড়সারা অনায়াসে নিজের মুখ থেকে জ্বালা বের করে তার মধ্যে খেলা করে, তেমনি আপনিও শক্তিকে আশ্রয় করে জীবগুলিকে উৎপন্ন করেন। তবুও আপনার কোনো বিকার হয় না। জগতে নামরূপ, গুণ, সৎ, অসৎ, উত্তম, মধ্যম ও অধম যা কিছু বস্তু রয়েছে, এগুলি আপনি ছাড়া অন্য কারোর দ্বারা উৎপন্ন হয় না। এইভাবে সকলের ঈশ্বর হওয়ার পরেও আপনি একাগ্র চিত্তে ঘোর তপস্যা করেন। এর দ্বারা এটাই প্রমাণিত হয় যে আপনার চেয়েও বড় কেউ রয়েছে, আপনি যার তপস্যা করেন। পিতৃদেব, কৃপা করে আপনি আমাকে এ বিষয়ে ঠিকভাবে বলুন, যাতে আমি ঠিক বুঝতে পারি। তখন ব্রহ্মা বললেন, বেটা নারদ, তুমি আমাকে খুব সুন্দর প্রশ্ন করেছ, কেননা এর দ্বারা আমার মধ্যে ভগবানের গুণের বর্ণনা করার প্রেরণা উৎপন্ন হয়েছে। তুমি আমার বিষয়ে যা কিছু বলেছ তাহা মিথ্যা নয়, আর তুমি আমাকে যে শক্তির কথা বলেছ সেই শক্তি হল স্বয়ং ভগবান। যেমন সূর্য, চন্দ্র, অগ্নি, গ্রহ, নক্ষত্র ও তারা তো ওনারই দ্বারা প্রকাশিত হয়ে জগৎকে প্রকাশিত করছে, তেমনি আমিও সেই স্বয়ং প্রকাশ ভগবানের চিন্ময় প্রকাশ থেকে প্রকাশিত হয়ে সংসারকে প্রকাশিত করছি। সেই বাসুদেব ভগবানের আমি ধ্যান ও বন্দনা করি, যার মায়ার দ্বারা মোহিত হয়ে লোক আমাকে জগৎগুরু বলে। কিন্তু ভগবানের কাছে এই মায়ার কোনো স্থান নাই। তবু সংসারের অজ্ঞানী লোকেরা এই মায়ায় মোহিত হয়ে এটা আমি, ওটা আমার, এইসব কথাগুলি বলতে থাকে। দ্রব্য, কাল, কর্ম, স্বভাব ও জীব বাস্তবে ভগবান থেকেই আলাদা কোনো বস্তু নয়। বেদ হল নারায়ণের পরায়ণ। সমস্ত দেবতাগণও নারায়ণের অঙ্গেই কল্পিত। সমস্ত যজ্ঞ নারায়ণকে প্রসন্ন করার জন্যই করা হয়। সমস্ত ধরনের যোগগুলিও নারায়ণকে প্রাপ্তির জন্য করা হয়। সমস্ত তপস্যাগুলি নারায়ণের নিকটেই নিয়ে যায়। সমস্ত সাধ্য ও সাধনার ফল হল নারায়ণ। তিনি দ্রষ্টা হয়েও স্বামী, আবার নির্বিকার হয়েও সর্বস্বরূপ। তিনি আমাকে সৃষ্টি করেছেন, আবার উনার দৃষ্টির দ্বারা প্রেরিত হয়ে আমি উনার ইচ্ছা অনুসারে সৃষ্টি রচনা করি। সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের জন্য রজগুণ, সত্যগুণ ও তমগুণের মায়ার দ্বারা উনাতে স্বীকার করা হয়েছে। এই তিন গুণ দ্রব্য, জ্ঞান ও ক্রিয়ার আশ্রয় নিয়ে মায়াতীত নিত্য মুক্ত মানুষেরই মায়াতে স্থিত হয়ে কার্য, কারণ ও কর্তাপনের অভিমানে বাঁধা হয়ে যায়। ইন্দ্রিয়াতীত ভগবান গুণের এই তিন আবরণ থেকে নিজের স্বরূপকে ঢেকে নেয়, সেজন্য লোকে ওনাকে জানতে পারে না। তিনি সমস্ত সংসারের ও আমারও একমাত্র স্বামী। ভগবানের যখন এক থেকে অনেক হওয়ার ইচ্ছা হয়, তখন তিনি নিজের মায়ার দ্বারা নিজের স্বরূপের মধ্যে স্বয়ং প্রাপ্ত কাল, কর্ম ও স্বভাবকে স্বীকার করেন। ভগবানের শক্তির থেকেই কাল তিনটি গুণের মধ্যে ক্ষোভ উৎপন্ন করে, স্বভাব সেটিকে রূপান্তরিত করে দেয় এবং কর্ম মহত্বের জন্ম দেয়। রজগুণ ও সত্যগুণের বৃদ্ধি হলে পরে মহত্তত্ত্বের যে বিকার হয়, তার থেকে জ্ঞান, ক্রিয়া ও দ্রব্যরূপ তমপ্রধান বিকার উৎপন্ন হয়। সেটাকে অহংকার বলা হয়। এই অহংকার বিকারের প্রাপ্ত হওয়ার পর তিন ভাগে বিভক্ত হয়ে যায়: বৈকারিক, তেজস ও তামস। তিনি ক্রমশ জ্ঞানশক্তি, ক্রিয়াশক্তি ও দ্রব্যশক্তি প্রধান। যখন পঞ্চভূতের কারণরূপ তামস অহংকারে বিকার হয়, তখন সেখান থেকে আকাশের উৎপত্তি হল। আকাশের তন্মাত্রা ও গুণ শব্দটি আছে। এই শব্দের দ্বারাই
দ্রষ্টা ও দৃশ্যের বোধ হয়। যখন আকাশের বিকার হয় তখন বায়ুর উৎপত্তি হলো। বায়ুর গুণ হলো স্পর্শ, ইন্দ্রিয়গুলিতে স্ফূর্তি, শরীরে জীবন শক্তি, ওজ এবং বল ইহারই রূপ। কাল, কর্ম ও স্বভাবের দ্বারা বায়ুরও বিকার হলো, সে থেকে তেজের উৎপত্তি হলো। ইহার প্রধান গুণ হলো রূপ। তেজের বিকার হলে জলের উৎপত্তি হলো। ইহার গুণ হলো রস। জলের বিকার থেকে পৃথিবীর উৎপত্তি হলো। ইহার গুণ হলো গন্ধ। কারণের গুণ কাজ থেকে উৎপন্ন হয়। এইভাবে শব্দ, স্পর্শ, রূপ ও রস এই চারটি গুণ এর মধ্যেই বিদ্যমান আছে। বিকারের অহংকার থেকে মন ও ইন্দ্রিয়গুলির 10 অধিষ্ঠাত্রী দেবতাদের উৎপত্তি হলো। উনাদের নাম হলো দিশা, বায়ু, সূর্য, বরুণ, অশ্বিনী কুমার, অগ্নি, ইন্দ্র, বিষ্ণু, মিত্র, প্রজাপতি। তেজস অহংকারের বিকার থেকে শ্রোত্র, ত্বক, চক্ষু, জীব ও ঘ্রাণ এই 5টি ইন্দ্রিয় এবং বাক, হস্ত, পদ, পয় ও জননেন্দ্রিয় এই 5টি কর্মেন্দ্রিয় উৎপন্ন হলো। এই সাথে জ্ঞান শক্তিরূপ বুদ্ধি ও ক্রিয়াশক্তিরূপ প্রাণ ও তেজস অহংকার থেকে উৎপন্ন হলো। যখন এই পঞ্চভূত, ইন্দ্রিয়, মন ও 3টি গুণ পরস্পর সংগঠিত ছিল না, তখন নিজের থাকার জন্য ভোগের প্রধান রূপ শরীরের রচনা করতে পারেনি। যখন ভগবান ইহাকে নিজের শক্তির দ্বারা প্রেরিত করলেন, তখন এই তত্ত্বগুলি একে অপরের সাথে পরস্পর মিশে গেল। তখন তিনি ব্যষ্টি সমষ্টিরূপ পিণ্ড এবং ব্রহ্মাণ্ড এই দুটোই রচনা করলেন। এই ব্রহ্মাণ্ড স্বরূপ ডিম 1000 বছর পর্যন্ত নির্জীব হয়ে রইল। তারপর ভগবান ওটাকে জীবিত করে দিলেন। ওই ডিম থেকে বিরাট পুরুষ বেরিয়ে এলো, যাহার জাঙ্ঘ, চরণ, বাহু, চোখ, মুখ ও মাথা 1000-এরও বেশি আছে। বিদ্বান পুরুষ উপাসনার জন্য ওনারই অঙ্গের সমস্ত লোক ও উহাতে স্থিত বস্তুগুলির কল্পনা করেন। উহারই কোমর থেকে নিচের দিকে 7টি পাতালের এবং উপরের অঙ্গের 7টি স্বর্গের কল্পনা করা হয়। ব্রাহ্মণ এই বিরাট পুরুষের মুখ, বাহুগুলি ক্ষত্রিয়, জাঙ্ঘগুলি বৈশ্য এবং চরণগুলি থেকে শূদ্র হয়েছে। পা থেকে কোমর পর্যন্ত 7টি পাতাল তথা ভূলোকের কল্পনা করা হয়েছে। নাভি থেকে ভুবলোক, হৃদয়ে স্বর্গলোক ও বক্ষস্থলে মহরলোকের কল্পনা করা হয়েছে। গলাতে জনলোক, স্তন দুটিতে তপলোক এবং মস্তকে ব্রহ্মার নিত্য নিবাসী স্থান সত্যলোকের স্থান রয়েছে। এই বিরাট পুরুষের কোমরে অতল, জাঙ্ঘে বিতল, হাঁটুতে সুতল, জঙ্ঘাগুলিতে তলাতল কল্পনা করা হয়েছে। পায়ের উপরের গাঁটে মহাতল, পায়ের পাতাতে রসাতল, পায়ের নিচের অংশে পাতালের কল্পনা করা হয়। এইভাবে বিরাট পুরুষ সর্বলোকময় হয়ে আছেন।